কিরে একরাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? কিরে নাবিল, তুই কেমন আছিস বন্ধু? কতদিন পর দেখা হলো। কে তোর বন্ধু? হ্যাঁ ঠিক আছে, মানলাম আমরা একসাথে কলেজে পড়ালেখা করছি, তাই বলে কি আমি তোর বন্ধু হয়ে গেলাম? আর তোর অবস্থা দেখে মনে হচ্ছে তুই দুই বেলা খেতে পাস না। এরকম করে কেন বলছিস? আচ্ছা যাই হোক, বাদ দে। এখন বল, কেমন আছিস তুই? হ্যাঁ আমি তো ভালোই আছি, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে তুই ভালো নেই। এখন বল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আমি বাসের জন্য অপেক্ষা করছি, চাকরির জন্য একটা ইন্টারভিউ দিতে যাব। তাই নাকি? কলেজে তো তুই খুব ভালো স্টুডেন্ট ছিলি, সবাই তোর প্রশংসা করতো। এখন এই রোদের ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছিস? আমাকে দেখ, আমার নিজের কোম্পানি আছে, ওই যে গাড়িটা দেখছিস, এটা আমার গাড়ি। যাক, শুনে খুশি হলাম তুই এত ভালো আছিস। আচ্ছা যাই হোক, আমার ইন্টারভিউর জন্য অনেক লেট হয়ে যাচ্ছে। তুই কি আমাকে একটু তোর গাড়ি দিয়ে আমার অফিসে নামিয়ে দিয়ে আসতে পারবি? কি? আমার গাড়িতে? তুই কিভাবে ভাবলি তোর মতো ছোট লোককে আমি আমার গাড়িতে বসাবো? আমি একজন কোটিপতি আর তুই একটা সাধারণ ছেলে, তোর যোগ্যতাই হয়নি এই গাড়িতে বসার। সর এখান থেকে। কি রে আনাস, তুই শুধু সাদা ভাত খাচ্ছিস? ভাই, ঘরে কিছু নাই, তাই সাদা ভাত খাচ্ছি। অফিসে গেলাম ইন্টারভিউ দিতে, কিন্তু 3 লাখ টাকা ঘুষ চাইলো। আজ টাকা দিতে পারছি না বলে চাকরিটা হচ্ছে না। কি আর করবো ভাই, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের সব কষ্ট দূর করে দিব। হ্যাঁ ঠিকই বলেছিস। এই নে ভাই, আমার কাছে শুধু 10 টাকাই আছে। একটা ডিম কিনে নিয়ে আস, তারপর ডিম ভেজে ভাত খা। যা। ছোট ভাইয়ের অপারেশন করাতে 2 লাখ টাকা লাগবে, কিন্তু আজ টাকার অভাবে চাকরিটাও হচ্ছে না, ছোট ভাইয়ের অপারেশনও করাতে পারছি না, মাঝখান দিয়ে আবার গ্যাসটাও শেষ। এখন আমি কি করব কিছুই বুঝতেছি না, আমার মাথায় কিছু কাজ করতেছে না। আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। আপনার ভাইয়ের অবস্থা দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে। 1 বছরের মধ্যে যদি অপারেশন না করেন তাহলে ওকে বাঁচানো অনেক কষ্টকর হয়ে যাবে। কি বলেন ডাক্তার সাহেব? হ্যাঁ, আপনার কপাল ভালো, কারণ আপনার হাতে এখন আরো 1 বছর সময় আছে টাকা জোগাড় করার জন্য। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, আমি যত তাড়াতাড়ি সম্ভব টাকা জোগাড় করার চেষ্টা করব। তাহলে এখন আমি আসি। হ্যালো রায়হান ভাই, ভাই কই আছেন? হ্যাঁ, বড় মসজিদের সামনে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসেন। আচ্ছা ঠিক আছে। ভাই আপনি কি গ্রাম?
হ্যাঁ ভাই, আমি ইকরাম। এই যে আমার বাইক, ভাই দেখেন। হ্যাঁ ভাই, বাইকটা দেখলাম ফ্রেশ কন্ডিশন আছে, ইঞ্জিনও মোটামুটি ভালো আছে। এখন বলেন কত দিতে হবে? ভাই আমি ফোনে যেটা বলেছি সেটাই, 1 লাখ টাকা। না ভাই, আমি 80,000 টাকা দিব, দিলে দেন, না দিলে আমি দিতে পারবো না। ভাই এটা আমার শখের বাইক, এটা আমি বিক্রি করে দিচ্ছি। শুধুমাত্র আমার ভাইয়ের অপারেশন করাতে হবে এই জন্য, না হলে ও বাঁচবে না। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি 1 লাখ টাকাই দিচ্ছি। এই যে আমার কাছে বাইক আছে, 1 লাখ টাকা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে, চলো যাই। নাবিল, আচ্ছা আমি আপনাকে একটু পরে ফোন দিতেছি। হ্যাঁ হ্যাঁ। কিরে ছোট লোক, তুই এখানে কি করছিস? নাবিল দয়া করে তোর অফিসে আমার একটা চাকরি দে, আমার একটা চাকরির খুব দরকার। কেন, তুই না কালকে ইন্টারভিউ দিতে গেলি, চাকরি দেয়নি? না, চাকরি পেতে হলে ঘুষ দিতে হয়। আমার কাছে তো টাকা নাই যে ঘুষ দিব, ঘুষ দিতে পারি নাই, তাই চাকরিটাও হয় নাই। তোদের মতো ছোট লোকদের চাকরি হবেও না। যাই হোক, আমার অফিসে কোনো এমপ্লয়ের দরকার নেই। তুই যদি চাস আমার বাসায় কাজ করতে পারিস, 10,000 টাকা দেবো। হ্যাঁ ভাই, আমি করব, আমি করব। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই এটা ভাবিস না যে আমি তোর উপর দয়া করলাম। আমি কারো উপর দয়া করি না, আমার একজন লোক দরকার তাই তোকে বললাম আর কি। আচ্ছা সমস্যা নাই, আমি রাজি। ঠিক আছে। আর হ্যাঁ, তুই আমাকে তুই করে বলবি না, কারণ আমি তোর কোনো বন্ধু নয়, স্যার লাগি, স্যার করে ডাকবি। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। এই নে, এটা আমার কার্ড। আমার বাসায় কালকে চলে আসিস, এখন যা। আচ্ছা ঠিক আছে স্যার, আসি। আসসালামু আলাইকুম নাবিল স্যার। ওয়ালাইকুম আসসালাম, তুই এসেছিস? তাহলে শোন, আজকে থেকে ঘরের যাবতীয় সব কাজ করবি, ঘর গুছাবি, রান্না করবি, ঘর ঝাড়ু দিবি, টয়লেট সাফ করবি, কারণ এটা কিন্তু আমার গেস্ট হাউস। ঠিক আছে স্যার, কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট? তাড়াতাড়ি বল। আমার বেতন প্রতি মাসে 10,000 টাকা না দিয়ে আমাকে একবার 10 মাসের পর 1 লাখ টাকা ক্যাশ দিয়েন, কারণ ওই টাকা দিয়ে আমার ভাইয়ের অপারেশন করাতে হবে। আচ্ছা আমি এখন অফিসে যাচ্ছি, তুই সব কাজ করে রাখিস আর আমার কোটটা পরিয়ে দে। আচ্ছা ঠিক আছে স্যার। ওই আমার ল্যাপটপটা দে। এই যে স্যার। ঠিক আছে।
যাক, ডায়মন্ডের রিংটা সুন্দরী হয়েছে। এই, এগুলো কিন্তু লাখ টাকার পেন্টিং, সাবধানে। ঠিক আছে স্যার। যাক, ডায়মন্ডের হার আর রিংটা সুন্দরী হয়েছে। স্যার 10 মাস তো হয়ে গেছে, আমার ভাইয়ের অপারেশন করাতে হবে। তাহলে আমার 10 মাসের বেতনটা 1 লাখ টাকা আমাকে দিয়ে দিন। কিসের টাকা? তোর টাকা তো প্রত্যেক মাসে দিয়ে দিয়েছি। কি বলেন স্যার? আপনি মিথ্যা কথা কেন বলছেন? তোরে আমি 1 টাকাও দিব না। তুই প্রত্যেক মাসের টাকা প্রত্যেক মাসে নিলি না কেন? স্যার আমি তো কাজের প্রথম দিনই বলেছিলাম যে আমাকে 10 মাসের টাকা একবারে দিয়েন, কারণ আমার ভাইয়ের অপারেশন করাতে হবে। আপনি এখন এমন কেন করছেন? তুই এ কথা বলেছিস, এর কোনো প্রমাণ আছে? স্যার স্যার প্লিজ স্যার, আপনি এরকম করবেন না স্যার। আমার ভাইয়ের অপারেশন না করতে পারলে আমার ভাই মারা যাবে স্যার। প্লিজ স্যার আমার টাকাটা দিয়ে দিন স্যার, আমি আপনার কাছে হাত জোড় করছি স্যার। তোর ভাই মরে যাক কিংবা বেঁচে থাক, তাতে আমার কি? স্যার প্লিজ স্যার এরকম করেন না স্যার। স্যার আমার উপর একটু দয়া করেন স্যার, এটা আমি কাজ করছি, আমি কাজের প্রাপ্য স্যার। আমার টাকা আমাকে দিয়ে দিন স্যার, নাহলে আমার ভাইয়ের অপারেশন আমি করাতে পারবো না। আমি কারো ওপর দয়া করি না। ছোট লোকের বাচ্চা, যা এখান থেকে, আর কালকে থেকে কাজে আসবি না। না স্যার, আপনি আমাকে টাকা না দিলে আমি যাব না এখান থেকে। তিনি কথা কার যাবি না মানে? তুই ঘাট ধাক্কা দিয়ে ছোট লোকের বাচ্চাদের টাকা মেরে খেতে ভালোই লাগে। আনোয়ার সাহেব, নেক্সট ক্যান্ডিডেটকে পাঠিয়ে দিন। স্যার। একরাম তুই? হ্যাঁ, আমি এই কোম্পানির ওনার। স্যার, আপনি আমাকে মাফ করে দিন। আমি পুরো বরবাদ হয়ে গিয়েছি। আমার কোম্পানি অনেক টাকা ঋণে পড়ে আমি পুরো ধ্বংস হয়ে গেছি, আমি পুরো নিঃস্ব হয়ে গিয়েছি। আমি আমার সব প্রপার্টিজ বিক্রি করে দিয়ে আমার ঋণ শোধ করেছি। আর এগুলো সবকিছু পিছিয়ে একটাই কারণ, আমার অহংকার। আমি মানুষের সাথে অনেক খারাপ ব্যবহার করতাম, টাকার জোর দেখাতাম, ক্ষমতার জোর দেখাতাম। আপনার সাথে অনেক অন্যায় করেছি। আর আপনি আমার বাসায় কাজ করেছিলেন, যেটা টাকা আমি আপনাকে দিই নাই। এর কারণ হচ্ছে আমার অহংকার। আর এই অহংকারের জন্য আল্লাহ আমাকে ধ্বংস করে দিয়েছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। সেদিন যদি তুমি আমার কাজের টাকাটা আমাকে দিয়ে দিতা, তাহলে আজকে আমার ভাইটা বেঁচে থাকতো। তোমার কারণে আমার ভাইটা মারা গিয়েছে। কিন্তু দেখো, আমি ধৈর্য ধরেছি, তাই মহান আল্লাহ তাআলা আমাকে সবুরের ফল দিয়েছে। আজকে আমি এত বড় কোম্পানির মালিক। অথচ দেখো, তুমি কত বড় কোটিপতি ছিলে, তোমার অহংকারের কারণে আজকে তুমি নিঃস্ব হয়ে গিয়েছো। এটা স্বয়ং মহান আল্লাহ তাআলা থেকে তোমাকে শাস্তি পাঠাচ্ছে। স্যার, দয়া করে আমাকে চাকরিটা দেন। আমার কাজের খুব দরকার। আমার 5 মাসের ঘরের ভাড়া জমে গিয়েছে। ঘরে কোনো খাবার নাই, পকেটে আমার একটা টাকাও নাই। আমার কাজটা খুব দরকার। আপনি যদি চাকরিটা না দেন, অনাহারে মারা যাব। কথায় আছে, অহংকার পতনের মূল। আজ নিজের চোখে দেখে নাও। আরো 5 বছর আগে তুমি ছিলে আমার জায়গায়, আর আমি ছিলাম তোমার জায়গায়। কিন্তু তোমার অহংকারের কারণে আল্লাহ তোমাকে নিচে নামিয়ে দিয়েছে এবং তোমার শাস্তি তুমি পাচ্ছ। ঠিক আছে, কিন্তু আমি তোমাকে কোনো চাকরি দিতে পারবো না, কারণ তোমার পাপের শাস্তি তোমার পাওয়া দরকার। স্যার প্লিজ, আপনি আমার উপর একটু দয়া করেন। তুমি মানুষের উপর দয়া করোনি, তাই আমিও তোমার উপর কোনো দয়া করবো না। গেট আউট। না স্যার, স্যার প্লিজ 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 স্যার। গেট আউট ফ্রম হিয়ার। অহংকার, এটা ছিল ইবলিশের প্রথম পাপ। আর আজও মানুষ এই পাপে নিজেদের ধ্বংসের দিকে ঢেলে দেয়। সে ভাবতো টাকার জোরে সে সবার উপরে,
মানুষকে মানুষ মনে করতো না, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও আত্মগর্বিতদের পছন্দ করেন না। অহংকার মানুষকে বড় করে না, বরং এক সময় সে নিজেই মাটিতে মিশে যায়। এই দুনিয়ায় কারো চিরস্থায়ী না, আজ তুমি উপরে কাল হয়তো নিচে। তাই অহংকার নয়, সহানুভূতি আর তাকওয়া একজন মানুষকে মহান করে। আসুন কোরআনের আলোতে নিজেকে গড়ে তুলি, অহংকার নয় ভালোবাসা ও বিনয়ের পথে হাঁটি।